হ্যালো বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর তরফ থেকে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যার শাখা রয়েছে দেশব্যাপী ও বিদেশেও। এসবিআই এর চাকরি মানেই কিন্তু বন্ধুরা ভালো স্যালারি এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। তো বন্ধুরা, এখানে কতগুলি শূন্য পদ রয়েছে, এখানে আবেদনের লাস্ট ডেট কবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়সসীমা কি থাকছে, এখানে সিলেকশন প্রসেস কি কি রয়েছে এবং এখানে আবেদন করতে আপনাদের কত টাকা আবেদন ফি লাগছে, এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি। এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট অফিসার পদে এবং এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে 2/12/2025 তারিখে এবং এখানে আপনাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 23/12/2025 তারিখে। এখানে সর্বমোট কতগুলি শূন্যপদ রয়েছে? এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 996টি, যার মধ্যে রেগুলারে রয়েছে এসসিদের জন্য 77টি, এসটিদের জন্য 34টি, ওবিসিদের জন্য 119টি, ইডাব্লিউএসদের জন্য 46টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 188টি এবং ব্যাংকিং সেক্টরে এক্স সার্ভিসম্যানদের জন্য এসসিদের জন্য রয়েছে 15টি, এসটিদের জন্য 10টি এবং ওবিসিদের জন্য 17টি। এই সর্বমোট 506টি শূন্যপদ রয়েছে ভিপি ওয়েলথ এসআরএম এই পোস্টের জন্য এবং এভিপি ওয়েলথ আরএম এই পোস্টের জন্য সর্বমোট শূন্যপদ রয়েছে 206টি, যার মধ্যে রেগুলারদের জন্য এসসিদের জন্য রয়েছে 33টি, এসটিদের জন্য 15টি, ওবিসিদের জন্য 52টি, ইডাব্লিউএসদের জন্য 20টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 82টি এবং ব্যাংকিং সেক্টরে এক্স সার্ভিসম্যানদের জন্য 4টি। এই মিলিয়ে সর্বমোট 206টি শূন্যপদ রয়েছে এভিপি ওয়েলথ আরএম এই পোস্টের জন্য। কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পোস্টে আপনাদের 284টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 47টি, এসটিদের জন্য 21টি, ওবিসিদের জন্য 73টি, ইডাব্লিউএসদের জন্য 28টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 115টি। এই মিলিয়ে 284টি শূন্যপদ রয়েছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পদের জন্য এবং এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 996টি। তো বন্ধুরা, এখানে আপনাদের এজ ক্রাইটেরিয়া কি থাকছে? এখানে এজ ক্রাইটেরিয়া আপনাদের 3টি পোস্টের ক্ষেত্রে 3 রকমের থাকছে। যেমন ভিপি ওয়েলথ এসআরএম এই পোস্টের ক্ষেত্রে আপনাদের মিনিমাম এজ 26 বছর এবং ম্যাক্সিমাম এজ 42 বছর পর্যন্ত লাগছে 1/5/2025 তারিখ অনুযায়ী। এরপর এভিপি ওয়েলথ আরএম এই পোস্টের জন্য আপনাদের মিনিমাম এজ 23 বছর এবং ম্যাক্সিমাম এজ 35 বছর পর্যন্ত লাগছে 1/5/2025 তারিখ অনুযায়ী। এরপর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পদের জন্য আপনাদের মিনিমাম এজ লাগছে 20 বছর থেকে ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত 1/5/2025 তারিখ অনুযায়ী। তবে এখানে এসসি এসটি ও পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য বিশেষ ছাড়ও রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে? এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের শিক্ষাগত যোগ্যতা লাগছে। ভিপি ওয়েলথ এসআরএম এই পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে, আপনাদের এমবিএ করা থাকতে হবে ব্যাংকিং, ফিন্যান্স বা মার্কেটিংয়ের উপরে এবং সেক্ষেত্রেও আপনাদের 60% মার্কস থাকতে হবে ওই বিষয়ের উপরেই, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর এভিপি আরএম এই পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ব্যাংকিং, মার্কেটিং অ্যান্ড ফিনান্সের উপরে, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে মার্কেটিং, ফিনান্স অথবা ব্যাংকিংয়ের উপরে উইথ এ গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট রিকগনাইজ যে কোনো একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। এরপর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ
এই পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট অ্যানি গভর্নমেন্ট ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ গভর্নমেন্ট রিকগনাইজ যে কোনো একটা ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনাদের জব লোকেশন কোন কোন শহরে থাকছে? আপনাদের জব লোকেশন থাকছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে কলকাতাতে থাকছে এবং আপনার অন্যান্য রাজ্যের অন্যান্য শহরেও থাকছে, যেমন ব্যাঙ্গালোরেও থাকছে, অমরাবতীতে থাকছে, গান্ধীনগরে থাকছে, হায়দ্রাবাদে থাকছে, জয়পুরে থাকছে। যেমন আপনাদের কলকাতার ক্ষেত্রে আপনাদের ভিপি ওয়েলথ এসআরএম এই পোস্টের ক্ষেত্রে 43টি শূন্যপদ থাকছে এবং এভিপি ওয়েলথ আরএম এই পোস্টের ক্ষেত্রে কলকাতাতে 9টি শূন্যপদ থাকছে এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ এই পোস্টের ক্ষেত্রে আপনাদের কলকাতাতে থাকছে শূন্যপদ 24টি। তো আপনি কোন শহরে এই চাকরিটি করতে চান, তো আপনি ফর্ম ফিল আপের সময় সেটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি কি থাকছে? এখানে আপনাদের সিলেকশন প্রসেস সবার প্রথমে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আপনাদের সিলেক্ট করা হবে, এরপর আপনাদের ট্রেনিং দেওয়া হবে, তারপর আপনাদের টেস্ট নেওয়া হবে এবং এরপরই আপনাদের নিয়োগ করা হবে। আপনারা আবেদন কোথা থেকে এবং কিভাবে করবেন? আপনারা আবেদন করবেন https://sbi.bank.in/.web.career.current ওপেনিংস এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, এরপর আপনারা স্ক্রল করবেন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? এখানে আবেদন করতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো আপনাদের রিসেন্ট ফটোগ্রাফি লাগবে, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এছাড়াও আপনাদের সিগনেচার করে সেটাকে আপলোড করতে হবে, এরপর আপনাদের রিজিউম বা বায়োডাটা আপলোড করতে হবে 500 কেবির মধ্যে, এরপর আপনাদের আইডি প্রুফ হিসাবে বা এজ প্রুফ হিসাবে আপনারা আধার কার্ডটাকে ব্যবহার করতে পারেন, এরপর আপনাদের প্যান কার্ড আপলোড করতে হবে, এরপর আপনারা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনাদের পিডাব্লিউবিডি সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে, এরপর আপনাদের সমস্ত এডুকেশনাল সার্টিফিকেটগুলোকে আপলোড করতে হবে, এরপর যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে বা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটাকেও আপলোড করতে হবে আপনাদের পিডিএফ ফরম্যাটে। এক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? এখানে সমস্ত আনরিজার্ভ, জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা লাগছে এবং এসসি ও এসটিদের ক্ষেত্রে মাত্র 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে। নোটিফিকেশন লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে।